টাঙ্গাইলের বাসাল উপজেলার বিএনপি সদস্য রুহুল আমিন ভূঁইয়া রাজনীতির মাঠের অনুষ্ঠানে নিয়মিতই দেখা মিলে তার, অথচ সমাজসেবা অধিদপ্তরের তালিকায় তিনি প্যারালাইজড রোগী। 2023-24 অর্থ বছরে নিয়েছেন 50,000 টাকার এককালীন সহায়তা। আমি সমস্ত পেপার চোখে ফিরে করেছি। আপনি দেখেন তালিকা বাইর করে, আপনি তালিকা নিয়ে হেন আমার কাছে প্যারালাইজড আপনি পারেন কেনা এইটাতে আপনার সাংবাদিকতার কি আছে, আপনি অন্যত্র করুন, এটা আবুল তাবুল কথা বলবেন কেন? একই এলাকার ইসমাইল হোসেনের নামে 50,000 টাকা বরাদ্দ হলেও টাকা না পেয়ে চিকিৎসার অভাবে মারা যান তিনি। চিকিৎসা বাবদ কিছু আমি খরচার টাকা উঠে দিই সরকার থেকে, আপনি ওই কাগজপত্রগুলো আমাকে দেন, পরে ডাক্তারের চিকিৎসা আইনা দিবার গুলো তাও আইনা দিচ্ছি, সবকিছু পরে জমা দিচ্ছি আমরা। প্রবাস ফেরত 30 বছর বয়সী রাসেলের প্যারালাইজড হওয়ার পর ঘুষ দিতে না পারায় অনেক চেষ্টা করেও মেলেনি সরকারি সহায়তা। সরকারের কাছে কোনো সহযোগিতা কোনো কিছু পাচ্ছি না, কেউ আমার সহযোগিতা দেয় না, গেলে ভালো ফেরত পাঠায়, ভালো ভালো মাসের সহযোগিতা নেয়, কিন্তু আমি পাচ্ছি না কোনোভাবেই। দুটো বাচ্চা কাচ্চা আছে, চলতে পারি না, যা সবাই দেয় তাই নিয়ে টুকটাক চলি। এখন টাকার অভাবে স্বামীকেও চিকিৎসা করতে পারতেছি না। টাঙ্গাইল জেলায় 2023-24 অর্থ বছরে সমাজসেবার চিকিৎসা সহায়তা পেয়েছেন 96 জন। এসব মানুষের ঠিকানা, ফোন নম্বর ধরে সরজমিন খোঁজ করে দেশ টিভি। তালিকায় নাম থাকলেও টাকা পাননি 2 জন, সুস্থ সবল কাজ করছেন এমন পাওয়া গেছে 20 জনকে, আর দালাল বা অন্য কোনো মাধ্যম ধরে টাকা পেয়েছেন 33 জন। তারা স্টক করে বা প্যারালাইসিস হয়ে গেছে বা এরকম কিছু টাকা আছে, 50,000 টাকার মতো আছে, ওদেরকে 30,000 টাকা দিলাম বা আপনার 20,000 টাকা দিলাম, আর বাকিটা আমার কাছে থাকলো, কত টাকা আসতেছে কত টাকা পাইতেছি। ওরা ভাবতেছে যে আমি এতগুলো টাকা পাইতেছি, এটাই তো আমার অনেক কিছু, ওরা এই বিষয়ে কোনো কিছু করতো না। যা মনে তার টাকা থাকে সেটা আমি কিন্তু নেই, আপনি বোর্ড থেকে আমি টাকা নিছি, আপনি দিচ্ছেন আমাকে, আপনি আমাকে দিচ্ছেন, এই কারণে পাইছেন? হ্যাঁ, এই কারণে পাইছেন, আপনি না দিলে কম না, কিভাবে পাইলেন? সেটা অফিসে কথা হবে, প্লিজ আর কথা বললেন না। এসব নিয়ে সমাজসেবা কর্মকর্তার মুখোমুখি দেশ টিভি। স্ট্রোকে প্যারালাইজডের জন্য তার যে ডায়াগনোসিস করা হয়েছে ওই মেডিকেল রিপোর্টটাও থাকে ওখানে, এবং তার যাবতীয় পার্টিকুলার্স থাকে। আমরা সেগুলি আবার এখানকার জেলার যিনি সম্মানিত সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে একটা বোর্ড আছে, সেই বোর্ডে যাবতীয় কাগজপত্রাদি সহ আমরা পাঠিয়ে দিই। যে কাগজপত্রাদি রয়েছে সেগুলো আমরা আবেদনের সাথে পাঠিয়ে থাকি, এবং এই আবেদনগুলো জেলা থেকে সিভিল সার্জন মহোদয়ের অফিসে যায় এবং সেখান থেকে এগুলো পূর্ণাঙ্গ যাচাই বাছাইয়ের পরে আমাদের জেলা কমিটিতে অনুমোদন হয়। অনুসন্ধানে উঠে এসেছে সামান্য অসুস্থ রোগীকেও তালিকায় নাম তুলতে প্যারালাইজড হিসেবে দেখানো হচ্ছে। এজন্য চিকিৎসকের সার্টিফিকেট নিচ্ছেন তারা। রিপোর্ট এবং ওই সাপোর্টিং পেপার পাঠায়, ওইটা দেখে আমরা অনুমোদন দিই। এখানে যদি দেখা যায় যে বিশেষজ্ঞ চিকিৎসক অনুমোদন দিচ্ছে কিন্তু ওই রিলেটেড পেপার শর্ট আছে, তখন কিন্তু আমরা এটা ওকে করি না। সরকারি সহায়তার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে দরিদ্র মানুষগুলো বারবার বঞ্চিত হচ্ছে। প্রভাবশালী আর দালালদের দৌরত্বে তালিকার বাইরে তারা, চিকিৎসার সুযোগ বঞ্চিত। প্রভাব, পছন্দ আর অর্থের শাসন করতে পারলে রাসেলদের মতো এমন গরিব মানুষদের যন্ত্রণা কিছুটা কমতো। অভিজিৎ ঘোষ, দেশ টিভি, টাঙ্গাইল।